গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা থেকেই আমি কাজকর্ম শুরু করে দিলাম। এই যে দেখো, বারান্দাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে দিয়েছি। বাড়ি ঝাড় দেওয়ার পর সোজা পুকুর ঘাটে চলে এলাম জামা কাপড় নিয়ে। তো বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবাও এখনও কাজে যায়নি। তো আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে ঘাটে ধুতে। তো ছেলেদের খাওয়া দাওয়ার তৈরি করে রেখে দিয়ে এসেছি, গিয়ে আবার ছেলেদেরকে উঠিয়ে খাওয়াতে হবে। বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিলে আমার একটু শান্তি হয়, কারণ ছোট বাচ্চাটা ও একা খেতেও পারে না, আবার খুব শক্ত জিনিসও খেতে পারে না। যখন যা খায় সেটা আমাকে নিজে খাইয়ে দিতে হয়। বড় ছেলেটা হাতে তুলে যদিও খায়, ভাত টাত খেয়ে নেয়, কিন্তু ওই যে মাছের কাঁটাও ছাড়িয়ে দিতে হয়, মাছের কাঁটাও ছাড়াতে পারে না। তো বড় ছেলের খাওয়ার সময়ও আমাকে থাকতে হয়। তো জামা কাপড়টা ধোয়া হয়ে গেলে বাড়িতে গিয়ে মেলিয়ে দেব। আর আমার বড় ছেলেকে যেই দিদিটা পড়াতে এসে, উনি 8টার সময় পড়াতে আসবে, ওনার জন্য আবার চাও বসাতে হবে। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই। বাড়িতে এসে এক বাটিতে করে মুড়ি আর একটু দই আর একটা মিষ্টি ছিল, এটা নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নেব আমি। দেখো, ছেলেকে এখানে ঘুম থেকে উঠিয়ে দাঁত মাজিয়ে খাবিয়ে তারপরে দেখো এখানে দাঁড় করিয়ে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। এখন বেজে গেছে সকাল 10টা। দেখো, আমি চালটা ধুয়ে হাঁড়িতে করে ভাতটা বসিয়ে দিলাম। তো এবার গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে যা রান্না হবে সেগুলো কাটাকুটি করব। তো আজকে ঢ্যাঁড়সের ভাজা হবে, ঢ্যাঁড়সটা আমি কড়াইতে তুলে দিয়েছি। তো এই যে দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। তারপরে যে ঘন্ট করব, তার জন্য আদাটা কুচিয়ে নিয়েছি, তারপরে যে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। কারণ দেখো, আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, ক্যামেরাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এই জন্য তাকিয়েছি। আর আমার কোনো স্ট্যান্ড বা ধরার কোনো যন্ত্র নেই। তো এখানে ওখানে ঠিকঠাক করে বসিয়ে তো ক্যামেরাটা আমি করি, এই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে আছি বারে বারে। আমি খাওয়া দাওয়া করে কিন্তু ছোট ছেলেকে ব্যায়াম করালাম, বড় ছেলেকেও ব্যায়াম করালাম। বড় ছেলে বাইরে খেলা করছে অন্যান্য ছেলেদের সঙ্গে, পাড়ার ছেলেরা আসে তাদের সঙ্গে। ছোট ছেলে তো দেখলে ওখানে দাঁড়িয়ে খেলা করছে। তো আমি রান্নাঘরে এখন রান্না করছি। দেখো, এই রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, আমার ঘন্টটা প্রায় কষানো হয়েছে। কুমড়ো, আলু, পটল, পেঁপে আর মাছের মাথা দিয়ে ঘন্টটা হচ্ছে। আর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লঙ্কা, হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি। দেখো, জলটাও দিয়ে দিলাম, এবার ফুটতে দেব। জানো তো, আমি রান্না করতে করতে আমি একবার বাইরের দিকে যাচ্ছি, আবার ঘরের ভিতরে ছোট ছেলে দাঁড়িয়ে আছে, তাকে একবার দেখে এসেছি, আর রান্নাঘরে এসে কড়া নাড়ছি। বড় ছেলে বাইরে খেলা করছে, তাকেও লক্ষ্য করতে হচ্ছে। আর ছোট ছেলে বাড়িতে একা ঘরের ভিতরে একা দাঁড়িয়ে আছে, তাকেও লক্ষ্য করতে হচ্ছে। আর এদিকে রান্নাও করতে হচ্ছে।
আর বাড়িতে কোথা থেকে যে বিড়াল চলে এসে জানি না, বাচ্চা আছে কোথায় যদি আঁচড়ে টাচড়ে দেয়, এই জন্য লক্ষ্য নজর করতে হয় আমাকে সবসময়। দেখো তরকারির জন্য আমি শিলনোড়াতে জিরেটা বেটে নিচ্ছি। তো ঘর বাড়ি আজকের কোনো মুছিনি, সকালে রান্নার করে খেয়ে দিয়ে তারপর এঁঠো শুকুর গুছিয়ে ঘর মুছে একবারে স্নান টান করবে বলে আজকের আর কোনো মোছামুছি করিনি। দেখো ভাতটা আমার হয়ে গেছে, আর আমি দেখো এখানে ভাতটা গড়িয়ে দিলাম। দেখো রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে পুকুরে চলে এসেছি। পাড়ার ছেলেগুলো সব পুকুরে স্নান করছে, তাই আমার ছেলে বলছে মা আমিও পুকুরে স্নান করব। তবু ও ভীষণ বায়না করছিল, এই জন্য আমি কিন্তু বাড়িতে স্নান করতে বলেছিলাম, ও বায়না করছিল, এই জন্য পুকুরে নিয়ে এসেছি। ও তো সাঁতার কাটতে পারে না, আর মানে নামতে পারে না, এমনি উপরে বসে মগ নিয়ে যে দেখো স্নান করে নিচ্ছে। দেখো ছেলেদেরকে স্নান করিয়ে নিয়ে এসে এই যে দুপুরে খেতে দিয়ে দিয়েছি। এখন বেজে গেছে প্রায় 1:30। তো ওদের বাবা এখনও বাড়িতে আসেনি, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে ছেলেদেরকে খেতে দিয়েছি। ওদের বাবা এলে আবার ওর বাবা আর আমি খাবো, আমারও ভীষণ খিদে লেগে গেছে। তো ছেলের সঙ্গে আমি একটু খেয়ে নিচ্ছি। এদের জানো তো আমি ছাড়া কোনো গতি নেই, আমি ছাড়া দেখাও কেউ নেই। সুস্থ হলে হয়তো মানে কেউ হয়তো দেখতো, কিন্তু অসুস্থ বলে কেউ দেখে না, আর কেউ মানে মা ছাড়া আর মা বাবা ছাড়া এদের আর কোনো গতি নেই। তো যেখানে যাই সব ছেলেদেরকে নিয়ে যেতে হয়, এই জন্য জানো তো আমি কোথাও বেরোতে পারি না। সুস্থ ছেলে হলে সব জায়গায় নিয়ে যাওয়া যায়, অসুস্থ ছেলেদের পরপর বড় হচ্ছে কি করে নিয়ে যাব বলো। সত্যি কথা বলতে যেসব মায়েদের এরকম ছেলে আছে তাদের কোনো দিন শান্তি নেই। একটু যদি ভালো খাও, পাশের বাড়ির লোক বলবে বাবা তাদের ছেলে এরকম, তাদের আবার ভালো মন্দ খাওয়া, কিছু ভালো কিছু করলে বল বাবা তার ছেলে এরকম, সে আবার এইরকম দামি জিনিস পরেছে। সমাজে পেছনে লাগার জন্য মানুষের মোটামুটি কোনো অভাব নেই। তো দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রায় বেলা 2:30 মতো বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরটা মুছে নিয়েছি, তারপর এই যে বাসনপত্র যা ছিল সব মেজে রাখবো। এগুলো ছেলেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেলে তো পুরো বাড়িটা আমি মুছে নেব। তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না। তো মোছা হয়ে গেলে একবারেই আমি স্নান করে চলে আসব। এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, আর এই যে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করছি। বিকেলে সব তুলে এনে সব এখানে রেখে দিয়েছিলাম। তো দেখো সন্ধ্যার সময় এগুলো সব ভাঁজ করে রাখছি, আর এখনও পর্যন্ত আমার সন্ধ্যা জ্বালানো হয়নি। তো সন্ধ্যা জ্বালাবো, ছেলেদেরকে আবার খাওয়া দিতে হবে, আর ওদের তো পেছনে যা যা করার সেগুলো সব করতে হবে। জানো তো আমি যখন ছেলে নিয়েছিলাম তখন ভেবেছিলাম যখন আমার ছেলে বড় হবে সবার ছেলের মতো হাঁটতে পারবে, কথা বলতে পারবে, চলতে পারবে, পড়াশোনা করতে পারবে। কিন্তু দেখো আমার কপালে এমন
লেখা আছে আমার ছেলে 10 বছর, একজনের বয়স 5 বছর। বড় ছেলে 10 বছরের ছেলে হয়ে গেল, এখনও ঠিকঠাকভাবে চলতে পারলো না, পড়াশোনাও সেরকম কিছু করতে পারেনি। আর ছোট ছেলে তো একদমই কথা বলতে পারে না, নিজে একা হাঁটতেও পারে না, নিজে একা হাতে তুলে খেতেও পারে না। ঈশ্বর সবাইকে সব সুখ দেয় না জানি, কিন্তু সব থেকে তো সুখ সুস্থ সন্তান, আর সেটা থেকেই আমি বঞ্চিত। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। এখানেই আমি ভিডিওটা রাখছি।